সেদিন দেখলাম ঝড়ে উড়ে আসা একটা আহত পাখি দেখে আপনি কেমন ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। তড়িঘড়ি করে কত কিছু করলেন, কিভাবে সারিয়ে তোলা যায় সেই চিন্তায় অস্থির। অথচ আজ আমি বললাম আমার মন ভালো নেই, আপনি সেই বিধ্বস্ত মন আর মানুষটিকে ফেলে কি অনায়াসে চলে গেলেন। সেই থেকে ভাবছি, আহা, যদি ঝড়ে বিধ্বস্ত হওয়া আহত কোনো পাখি হতাম। ছোটবেলায় আমার খুব ইচ্ছা ছিল, মাঝে মাঝে মনে হতো ইস, আমি যদি পাখি হতাম। আবার মাঝে মাঝে খুব মনে হতো যে আমি যদি গাছের পাতা হতাম। মানে ছোট বয়সে যা হয় আর কি, মানে সব সময় মানে চেঞ্জ হতো, মনে হতো এটা হলে বেশি ভালো হতো, মনে হলো যে আজকে এটা হতাম। মানে রাত্রে শুয়ে শুয়ে আমার আম্মার সাথে অনেক গল্প করতাম, মনে হতো যে ইস, মানে মনে হতো কি ছোটবেলায় আম্মার কাছ থেকে দাদির কাছ থেকে গল্প শুনতাম যে জিনে ধরে নিয়ে গেছে, পরীরা ধরে নিয়ে গেছে, নিয়ে ওখানে ফেলে রাখছে। আবার কাল্পনিক অনেক ঘটনা শুনছি না, যে জিন পরীরা সোনা হচ্ছে এনে যখন দিয়ে যাইতো তখন সোনা দিয়ে যাইতো। অনেক গল্প শুনে মানে ছোটবেলায় খালি কল্পনার জগতে মানে উঠতাম। আর এখন বাস্তব জগতে হচ্ছে চলে আসছি। কল্পনার জগৎ আর বাস্তব জগতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে সিনেমার মতো কল্পনার জগৎ হচ্ছে সিনেমার মতো, আর বাস্তব জগৎ বাস্তবই নাকি। আজকে হচ্ছে রান্না বান্না করতেছি, কি রান্না করতেছি, রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হচ্ছে ঝোল করব। ইস্তাকের দাদি হচ্ছে দু একদিন হলে বলতেছে যে মাছের ঝোল খাওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে হচ্ছে মাছের ঝোলটাই করি। আর এখানে 30 পিস হচ্ছে মাছ ভাজি করতেছি আমাদের 3 জনের জন্য, আর ইস্তাকের দাদা দাদির জন্য হচ্ছে মাছ আলু বেগুন দিয়ে ঝোল করছি। আমার আর আলু বেগুন দিয়ে ঝোল হচ্ছে খেতে ভালো লাগতেছিল না, মনে হলো যে আর আজকে হচ্ছে খাবো না। কারণ সারাদিন রোজা রাখার পরে না আর ওই ঝোলের তরকারি আমার আর খেতে ইচ্ছে করলো না। তো আমি খেতে নিলে তো আবার আমার ছেলে হচ্ছে খাবে, আবার ছেলে খাবে, আমি খাবো, আর ছেলে বাপ খাবে না। এই জন্য হচ্ছে আবার তার জন্যও নিলাম। আর আমরা যেহেতু শুকনা শুকনা খেতে পারি, আর হচ্ছে এই মাছ ভাজির সাথে আমার আর কিছুই লাগবে না। আসলেই কিছু লাগলো না। আমি যে এই মাছ ভাজি একটা নিছি, সাথে একটু বেরেস্তা নিছিলাম আর হচ্ছে লবণ নিছি, দেখি যে ভাত খাওয়ার পরও আরও অনেকখানি মাছ হচ্ছে বেঁচে গেছে, আমি সেটা হচ্ছে শুধু শুধু খাইছি। আসলেই এমন হয়, আমার মাছ ভাজি হলে আমার সাথে আর কিচ্ছু লাগে না। আর যদি আলু ভর্তা হয় তাহলে ভালোই হতো, কিন্তু অনেক তরকারি বাঁচা ছিল, সাথে লাউয়ের তরকারি, না লতার তরকারি ছিল, তারপরে মুরগির তরকারি ছিল, আর কি ছিল, পাঙ্গাস মাছের তরকারি ছিল। মানে অনেক কিছু ছিল বলে আর আজকে ভর্তা টতা দিই নাই। তবে সেহরির সময়ের জন্য আমি এই যে মাত্র ভাত উঠাই দিয়ে আসছি, সাথে হচ্ছে সিম আলু ভর্তা দিছি। মানে আজকে প্রচণ্ড টায়ার্ড, মানে রোজার মধ্যে ইফতার খাওয়ার পরে